আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাদিয়া সাহা ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বানাবো চিকেন রোল বানানোর জন্য যা যা লাগে সেই সব উপকরণ তো আপনারা হয়তো বা সামনেই দেখে ফেলছেন। তো এখন আমি চিকেন রোলটা বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা আর জিরা। এগুলো ফোড়ন দেওয়ার পরে এগুলো একটু গরম হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দেবো আলু কুচি করা আর চিকেনের কিমাগুলা আর পেঁয়াজ কুচি। 3টা কাঁচামরিচ আমি দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমি একটু ঝালটা কমই রাখার চেষ্টা করছি, কারণ আমার ছোট বেবি আছে, সে খাবে, সে তো আর অত ঝাল খাইতে পারবে না। তাই আমি একটু ঝালটা কম দিছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন। এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া হালকা একটু দিছি কালারটা আনার জন্য। আর তারপরে তো আমার ভাজা ভাজা করে নিচ্ছি, আদা রসুন বাটাটাও আমি দিয়েছিলাম। তো তো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিলে কি হয়, জিনিসটা ফ্লেভারটা একটু ভালো হয়। ধনিয়া পাতা দিয়ে আমি কিছু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা একটু থাকবে। আর এই তো আমি এখন বেটারটা গোলায় নেব। এর জন্য আমি 2 চামচ আটা দিচ্ছি। আপনারা চাইলে ময়দাটা ইউজ করতে পারেন, ময়দাটা ইউজ করলে একটু বেশি ভালো হয়। তো আমার ঘরে ময়দা ছিল না, তো আমি আটাটাই ইউজ করছি। এখন এটাতে আমি পরিমাণ মতন পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব। পানিটা একটু পরিমাণ মতন দেওয়ার চেষ্টা করবেন। তো আমি 2 চামচ আটা দিচ্ছি, এর জন্য আমি এখানে 1-1.5 মগ পানি দিচ্ছি। প্রথমে আমি 1 মগ পানি দিয়েছিলাম, তারপরে দেখি যে আমার ব্যাটারটা একটু ঘনই আছে, পরে আমি আরও 1/2 মগ পানি ইউজ করছি এটাতে। পানিটার পরিমাণটা একটু ঠিক রাখবেন। আর আমি গুলানো শেষে এটা আমি দেখিয়ে দিব যে আমি কীরকম ঘনত্ব রাখছি। আর এটা একটু মোটা করা যাবে না, মোটা করলে কি হবে, আপনার এই রোলের যে টেক্সচারটা সেটা ভালো আসবে না, আর খাওয়ার সময় একটু চ্যাপচ্যাপা লাগবে, খাইতে ওরকম একটা ভালো লাগবে না। এই যে আমি দেখে নিচ্ছিলাম যে আমার কেমন কি হয়েছে, পরে আমি আরও 1/2 মগের মতন পানি ইউজ করে ফেলছি এটাতে। তো এখন এর মধ্যে আমি লবণটা দিয়ে দিয়েছি। এখন 2 টুকরা লেবুর রস দিব। লেবুর রসটা আপনারা চাইলে দিতেও পারেন, স্কিপও করতে পারেন। আমার কাছে ফ্লেভারটা একটু ভালো লাগে, তাই আমি ইউজ করছি। এটা আপনাদের ইচ্ছা। আমি এটাতে ডিম দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি ডিমের গন্ধটা সহ্য করতে পারি না, তো আমি তাই ডিমটা দিইনি, আমি ডিমটা স্কিপ করছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে দিতে পারেন। ডিমটা দিলে একটু জিনিসটা বেশি সুন্দর হয়। তো আমি ডিম দিয়েও আরেকবার আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই দেখেন আমি কীরকম ঘনত্বে রাখছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এই তো আমি শিটগুলো বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ফুল ভরে করবো। আর ওই যে গোলাটা গুলিয়েছিলাম, ওই জায়গা থেকে আমি আরেকটু গোলা নিয়ে রাখছি, ওই গোলাটা দিয়ে আমি চারো সাইড র্যাপ করে নিচ্ছি। এখন এই তো রোল আকারে আমি শেপ দিয়ে নিব। এই জিনিসটা একটু ধৈর্য সহকারে করতে হয়, কারণ এইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি চাপ দিলে করলে। তো আমি অনেক ধৈর্য সহকারে আস্তে ধীরে করতেছি। আমি একটু পুরটা বেশি দিয়েছি দেখে আমার রোলটা একটু মোটা হচ্ছে। আপনারা চাইলে পুরটা একটু কমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই তো আমার যেটা দিয়ে মানে নিচের দিকে দিবেন, চারো সাইডে সেটা ইয়াটা লাগাই দিবেন, তাহলে জিনিসটা অনেক ভালো হবে। আর ছুটে যাবে না তেলে দেওয়ার পরে। এটা ভেজে ফেলছি, দেখতে কেমন লাগতেছে, অনেক টেস্টি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।